কেমন যাবে 2022 সাল, তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব প্রিয় কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির অনেক জাত ব্যক্তিরাই কিন্তু জানে না যে আগামী 22 সাল তার কেমন হতে চলেছে। তাই যারা কর্কট রাশির জাত বন্ধুরা রয়েছেন তাদের জন্য আজকের এই বিশেষ অনুষ্ঠান। তার আগে বলে রাখি, যাদের জন্ম 22শে জুন থেকে 22শে জুলাই তাদের জন্যই কিন্তু আগামী 2022 সাল কেমন যাবে সেই প্রেডিকশনটা আমি জানাবো। আপনার 2022 সালে শত্রু রাশি, মিত্র রাশি, শুভ সংখ্যা, শুভ রং, শুভ রত্ন এভরিথিং নিয়েই আমি আজকে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনেই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার, কারণ আমি নিয়মিত অ্যাস্ট্রোলজি সম্পর্কে এই ধরনের ভিডিওই এই চ্যানেলে আপলোড করে থাকি। আর আপনি যদি অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অন্তরস্থল থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। তো ভিডিও শুরু করছি আপনার একটি লাইক দিয়ে। প্রিয় কর্কট রাশি, আপনার অধিপতি গ্রহ হলো চন্দ্র। জানেন তো চন্দ্রের কাজ কি? চন্দ্র হলো মনের কারক গ্রহ, মাতৃভক্তি, মাতৃ ভালোবাসার কারক গ্রহ। এই চন্দ্র থেকেই একজন জাত ব্যক্তি তার কল্পনা শক্তির বিশালতাকে প্রকাশ করতে পারে, গান লিখতে পারে, কবিতা বলতে পারে, এমনকি অভিনয় জগতেও এই চন্দ্রের প্রভাব প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায় এবং জলের সাথে আপনার একটা আকর্ষণবোধ থাকবে। এবার আসি 2022 সাল আপনার আর্থিক অবস্থা কেমন যাবে। শুরুতেই বলে রাখি 2022 সালে আপনার আর্থিক অবস্থা অন্যান্য বছরের থেকে অবশ্যই ভালো যাবে। তবে হ্যাঁ, আপনি যদি অপচয়জনিত কারণে বেশি অর্থ ব্যয় করে থাকেন তাহলে কিন্তু আপনার অর্থ সংকট দেখা দিবে। তাই পারলে মিতব্যয়ী হন এবং দেখবেন সঞ্চয় আপনার বৃদ্ধি হবে। 2022 সালে কর্কট রাশির জাত বন্ধুদের মা বাবার প্রতি দায়িত্ব সম্পূর্ণ করলেও ভাই এবং বোনের কারণে আপনি মানসিক কষ্ট পেতে পারেন। যারা বিবাহিত আছেন, কর্কট রাশির যে সকল জাত বন্ধুরা বিবাহিত আছেন তাদেরকে বলছি, দাম্পত্য জীবনে ভুল বুঝাবুঝির কারণে সাময়িক অশান্তি কিন্তু 2022 সালে আপনার দেখা দেবে। তাই আপনাকে বলছি, দাম্পত্য জীবনে যে ভুল বুঝাবুঝি আছে সেগুলো খুব সহজেই দুইজনে আন্ডারস্ট্যান্ডিং দিয়ে স্যাক্রিফাইস করে নিজেদের মতো করে নিন। যে সকল কর্কট রাশির জাত বন্ধুদের সন্তান রয়েছে, যারা শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত, তাদেরকে বলছি 2022 সালে আপনার সন্তানের প্রতি বিশেষ যত্ন নিন। যেহেতু এই 2020 সাল 21 সাল লেখাপড়ার দিক থেকে পুরা পৃথিবী পিছিয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনার সন্তানও পিছিয়ে গিয়েছে, এটাই স্বাভাবিক। যদি এগিয়ে থাকে তাহলে তো অতি উত্তম। তবে 2022 সালে আপনার সন্তানের প্রতি বিশেষ যত্ন নিয়ে শিক্ষাক্ষেত্রে তাকে এগিয়ে যেতে আপনিই পারেন সবথেকে বেশি সহায়তা করতে। তাই তাদের কি প্রয়োজন সেটা অনুভব করে সেই মতো তাদেরকে ট্রিটমেন্ট করুন, সেই মতো তাদের অভাবকে পূরণ করুন। আর একটা কথা না বললেই নয়, প্রিয় কর্কট রাশির যে সকল জাত বন্ধুরা রয়েছে তাদের প্রধান সমস্যা হলো এরা অহেতুক চিন্তা করে, এত পরিমাণে চিন্তা করে যে 2022 সালে এই অতিরিক্ত অপ্রয়োজনীয় চিন্তা করার কারণে মানসিকভাবে আঘাতও পেতে পারেন। অনেক সময় আপনি হতাশাগ্রস্তও হতে পারেন। তাই অহেতুক চিন্তা থেকে নিজেকে বিরত রাখুন। যেটা হবে সেটা আপনি বুঝতে পারবেন, সেটা আপনার জন্য অপেক্ষা করছে। আগে থেকে চিন্তা করলেই সেটা থেকে নিস্তার পাওয়াটা খুব একটা সহজ
হবে না। যে সকল দর্শক বন্ধুরা বিজ্ঞাপন, চিকিৎসা এবং আইন বিভাগের পেশার সাথে নিজেকে যুক্ত করেছেন তাদেরকে বলছি, তারা একনিষ্ঠভাবে যদি কাজ করে থাকেন, আপনার প্রতিষ্ঠানের জন্য, আপনার কর্মের প্রতি আপনার যদি অনেক ভক্তি, ভালোবাসা, ত্যাগ থাকে, তাহলে কিন্তু 2022 সালে আপনার উন্নতিতে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। আপনি খুব সহজেই আপনার যে সফলতার সিঁড়ি তা কিন্তু ধাপে ধাপে পার হয়ে যাবেন। এবার আসি শারীরিক রোগের ক্ষেত্রে। যে সকল জাত বন্ধুরা কর্কট রাশির, তাদের কিন্তু শ্লেষ্মা জাতীয় রোগ থাকবে 2022 সালে। মাঝে মাঝে শিরোপীড়া অর্থাৎ শিরার ভিতরে পীড়া বা ব্যথা অনুভব করতে পারেন এবং স্নায়ুজনিত রোগে আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে 2022 সালে। তাই বলছি, শরীরের প্রতি শুধুমাত্র যত্ন নয়, বিশেষ যত্ন নিন, তা না হলে কিন্তু শয্যাশয়ী হওয়ারও আশঙ্কা আছে 2022 সালে। এবার আসি, যে সকল দর্শক বন্ধুরা কর্কট রাশির প্রতিকার সম্পর্কে জানতে চেয়েছেন তাদেরকে বলি, আপনার শুভ রত্ন হলো মুক্ত, শুভ মূল, খিরিক্ষা, অনন্ত এবং বামনহাটির মূল। যারা ধাতু ব্যবহার করতে চাচ্ছেন শুভ ধাতু, তাদের জন্য সোনা, রূপা ও তামা। যে সকল রং আপনি ব্যবহার করবেন তা হলো সাদা এবং ক্রিম কালারের। শুভ দিক অর্থাৎ পূর্ব দিক আপনার জন্য শুভ। সোমবার আপনার জন্য শুভ বার। শুভ সংখ্যা আপনার জন্য 2। 2022 সালে আপনার মিত্র রাশি মাত্র 3টি, কিন্তু শত্রু রাশি আপনার কিন্তু এই বছরে অনেক বেড়ে যাবে, অর্থাৎ 6টি। সেই মিত্র রাশি 3টি কি কি? তুলা, বৃশ্চিক এবং মীন। এর বিপরীতে আপনার যে 6টি শত্রু রাশি হতে চলেছে তা হলো মেষ, মিথুন, সিংহ, ধনু, মকর এবং কুম্ভ রাশি। তাই আপনাকে বিশেষভাবে বলছি, আপনি একটু সতর্ক থাকুন। যে কোনো কাজ করার সময় সতর্ক থাকুন। মনে রাখবেন, দেয়ালেরও কান থাকে, যদিও থাকে না, কিন্তু অনেক সময় সেই কাজটাই কিন্তু ঘটে যায়। তাই সতর্ক থাকুন। এবার বলি, যারা লটারি কেনার শুভ তারিখ সম্পর্কে জানতে চেয়েছিলেন তাদেরকে বলছি, কর্কট রাশির লটারি কেনার শুভ তারিখ হলো প্রতি ইংরেজি মাসের 2, 7, 11, 20, 25 এবং 29 তারিখ। যারা জানেন না যে কোন লটারির সংখ্যাটি তার জন্য শুভ হবে, তাদের জন্য বলছি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমি তার লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। এই ছিল আজকের মূল ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলের ঘন্টাটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।